রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশন রবিবার সকাল থেকেই জ্বালানি তেল সংগ্রহে যানবাহনের লম্বা লাইন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে পাওয়া যাচ্ছে তেল। 2-3 ঘন্টা লাইনে কষ্ট হয়ে আছি, তারপরে এই যে মানুষজনের সাথে গন্ডল করতে হচ্ছে, মানে কেউ ভদ্রতা মানতেছে না, ফুট করে ঢুকাই দিচ্ছে। ম্যাডাম রিক্সা দিয়ে অফিসে গেছে, স্যারে রিক্সা দিয়ে অফিসে গেছে। মিল্কেতে 2টা পাম্পে তেল নাই, মানে ওরা পাম্প বন্ধ কত 3 দিন ধরে। অভিযোগের সত্যতা মিলল পাশের পাম্পেই। জ্বালানি না থাকার বিষয়টি বোর্ডেই টাঙ্গিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত্রে 3টা সাড়ে 3টা পর্যন্ত বিক্রি করছি। অতিরিক্ত সেলের কারণে আমাদের বিক্রি হয় 4,000, 4,500, 5,000, 2020 16,000, 17,000। নিজেরাই সংকট তৈরি করতেছে, এটা আমি তাই বলবো। এবং তারা বাসার ভিতরে নিয়ে খাটের নিচে রাখতেছে। যেসব পাম্পে মিলছে তেল সেগুলোতে দেয়া হচ্ছে সরকার বেঁধে দেয়া রেশনিং পদ্ধতিতে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন চালকরা। বিশেষ করে রাইড শেয়ার করে যাদের জীবিকা চলে তারা পড়েছেন বেশি বিপাকে। 2 ঘন্টা লস করলাম, এই 2 ঘন্টা কি আমাদের ইনকাম হতো না? গাড়ি চালানোর বাদ দেখে তেল নিতে এলো। তেল দিতে চাইলে 10 লিটার করে, যাইতে আইতেই তো অবস্থা খারাপ হয়ে যায়, যে জ্যামজট বাইজে যায়। আসলে জানি না এই ভুক্তভোগীটা কতদিন আমাদের এই সমস্যাটা পোহাতে হবে। ভয় লাগতেছে যদি 1 সপ্তাহ এরকম স্থায়ী হয় তাহলে দেশ অচল হয়ে যাবে। পাম্প কর্তৃপক্ষ বলছেন জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরকার নির্ধারিত পরিমাণে প্রতিটি যানবাহনে তেল সরবরাহ করছেন তারা। মানুষ একটু প্যানিক হয়েছে, মানুষের প্যানিক না হলেই আমরা ওই 2-3 দিন আগে থেকে তারা দেখতেছিলাম যে তারা 2 লিটার লাগে, যেই বাইকাররা যারা ভাইরা আমাদের 3 লিটার 5 লিটার লাগে, তারা 15-20 লিটার তেল নিয়েছে। এটা তো দরকার নাই, তাদেরকে একটু মেসেজটা দেন যে ভাই প্যানিক হওয়ার কিছু নাই, তেল তো আছে সরকারের কাছে, আপনারা নিতে পারবেন, খামাখা মানুষকে কষ্ট দেওয়ার কি দরকার। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী 8টি জাহাজ। জাহাজগুলো গত 28 ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালী অতিক্রম করে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।